আসসালামু আলাইকুম। আমি সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারার অনুশীলনীর 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে তা তোমাদের সমাধান করে দেব। এই প্রশ্নটি খুবই চমৎকার একটি প্রশ্ন এবং তোমরা দেখবে এটা কত সহজে কত ইজি পদ্ধতিতে, কত সহজ পদ্ধতিতে এটি করা যায়। খুবই মজার একটি অঙ্ক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খুব সহজে তুমি এটি করার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরই বলে থাকি আমার ভিডিওগুলি একটু বড় হয়ে থাকে, কারণ হলো একটা বিষয় যদি ভালো করে বুঝাইতে হয়, উপস্থাপন করতে হয়, তাহলে একটু সময় বেশিই লাগে। সুতরাং ধৈর্য না হারিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আরেকটি কথা আমি বরাবরই বলে থাকি যে প্রথমে তোমরা মেন বইটি এবং খাতা কলম পাশে রাখো এবং আমি কীভাবে অঙ্কটি করতেছি, সমাধান করতেছি তা তোমরা ওঠাও এবং বোঝার চেষ্টা করো। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল পর্বে। তো দেখো এখানে প্রশ্নটিতে কী বলা হয়েছে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে আমার একটা নোট করতে হবে, সমবাহু ত্রিভুজ কি এটা বুঝতে হবে। এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। মানে একটি সমবাহুর ভিতরে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো, তার ভিতরে আরেকটি। একইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে, এভাবে যদি আমি অঙ্কন করতে থাকি এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য, সর্ববহিস্থ মানে কি সবার বাহিরে, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমা সমষ্টি কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে সমবাহু ত্রিভুজ কেটে বুঝতে হবে। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের 3টি বাহুই সমান, তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন আমরা চিত্রটি আঁকার প্রথমে চেষ্টা করি, যে চিত্রটির মডেলটি কী ছিল, মডেলটি কী আকৃতির ছিল, এটা আমরা প্রথমে আঁকার চেষ্টা করব। ওকে শিক্ষার্থীরা, আমরা চিত্রটি কেমন হবে তা তোমাদের এঁকে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে কি বলা হয়েছিল, একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ আমরা আঁকবো যার 3টা বাহু সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার 3টি বাহুই কি সমান। তাহলে এই প্রথমে একটা বাহু আঁকলাম। অঙ্কন করার পর তুমি কি করতে পারো, কম্পাস যেটা, হ্যাঁ, কাটা কম্পাস যে বিষয়টা রয়েছে, তুমি এখান থেকে এই পর্যন্ত ধরে, হ্যাঁ দেখো অতি ইজিতে কেউ আঁকা যায়। তুমি একটা টান দিবে সোজা সরলরেখা আঁকার পর যে কম্পাস দিয়ে, ঠিক আছে, কম্পাস দিয়ে কাটাটা এখানে ধরে, পেন্সিলটা এখানে ধরে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করো। ঠিক একইভাবে তারপরে একই মাপ নিয়ে এখান থেকে এই যে এখানে কেন্দ্র করে এবার আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে, তাহলে তোমার এরকম 2টা চাপ অঙ্কন হবে। তারপর এটা আর এটা যোগ করে দাও, হয়ে যাবে। তাহলে যাক, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কীভাবে আঁকার চেষ্টা করছি। এই একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে এখান থেকে এনে যতটুক, এখান থেকে ঠিক এতটুকু, এখান থেকে ঠিক একই পরিমাণ, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা কি আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এই যে কথাটা এখানে বলেছে সমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে সমবাহু ত্রিভুজ আঁকলাম, একটু দেখো সেট, এই সমবাহু ত্রিভুজ আঁকলাম, অঙ্কন করলাম। এবার কি বলছে, এর বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। এই যে ধরো এটার মধ্যবিন্দু হলো মাস পয়েন্ট, এটার ঠিক মধ্যবিন্দু ধরে নাও, এটার ঠিক মধ্যবিন্দু ধরে নাও এটা। আচ্ছা, এখন বলতেছে কি মধ্যবিন্দু সংযোগ করে, কি করে মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু, সংযোগ মানে যোগ করে আঁকা, এরকম যোগ করে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে তুমি এভাবে সংযোগ করে দাও, এই ঠিক আছে। সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে আরেকটা আঁকলাম। এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, মানে এই যে এখন যে ত্রিভুজটা হয়েছে এটার আবার মধ্যবিন্দু, এই যে দেখো এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু, আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকে। তাহলে দেখে নাও কীভাবে অঙ্কন করতে হয়। এই ঠিক আছে, এবার আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে এই আঁকলাম। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে, মানে এইভাবে যদি তারপরে আবার এটা যোগ করে, তারপর আবার যোগ করে, মধ্যবিন্দু নির্ণয় করে যোগ করে, এইরকমভাবে এখন কয়টা ত্রিভুজ আঁকলাম, 1টা 2টা 3টা, এরকম যদি 10টা অঙ্কন করি, কয়টি, 10টি অঙ্কন করি, এই কথাটাই বলছে। পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে
হ্যাঁ, এবং সর্ববহিস্থ, সর্ববহিস্থ মানে কি বাহিরের, এই যে এটা হলো বাহিরের, এটা বহিস্থ। হ্যাঁ, সর্ববহিস্থ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 64 মিটার। তার মানে কি, এই যে এখান থেকে এতটুকু কত, 64। দেখে নাও, এই যে এখান থেকে কত, 64 মিলিমিটার, মিলিমিটার। ওকে, তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে বলো তো দেখি, এটা যদি 64 মিটার হয় তাহলে এটা কত, এটাও 64 মিটার, মিলিমিটার, এটা কত, এটাও 64 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, এই হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে, মানে সবগুলো বলতে কি, যদি এরকম 10টা আঁকি, তাহলে এখন প্রশ্ন হলো পরিসীমার সমষ্টি। তাহলে পরিসীমাটা কি, এটা একটু বুঝে নেই। পরিসীমাটা হলো একটা ক্ষেত্রে যে বাহুগুলো থাকে, ধরো এইটা একটা ক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রটির বাহুর যে যোগফল, এটাকে বলা হয় পরিসীমা। ধরো এখান থেকে এন হলো 3, এখান থেকে 4, তাহলে এখান এতটুকু 3, এতটুকু 4, তাহলে পরিসীমা কি হবে, এই সবগুলো যোগ করে যাওয়া হয়, অর্থাৎ 3 4 7, 7 3 10, 10 4 14, আচ্ছা তাহলে পরিসীমা হলো 14। ঠিক আছে, তাহলে বলো তো দেখি, এবার এই ত্রিভুজটার পরিসীমা কী হবে, এই বাহু এই বাহু এই বাহু যোগ করলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার এই ত্রিভুজটা, কয়টা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম একটু খেয়াল করো, 3টা ত্রিভুজ, এই একটা, এই একটা, এই একটা। তা এই ত্রিভুজটার পরিসীমা কীভাবে পাবো, 64 64 64, এই 3টা 64 যোগ করলে পাবো, অর্থাৎ 64 যোগ 64 যোগ 64, ঠিক আছে, 64। এই 3টা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এইটার পরিসীমা পাবো। ঠিক আছে, তাহলে এটা কত হয়, পরিসীমাটা হয়, এই 3টা যদি আমরা যোগ করি তাহলে 192 হয়। তার মানে এটার পরিসীমাটা হলো 192 মিলিমিটার। আচ্ছা, এখন এটার কি করা হয়েছে, এই ত্রিভুজটা অঙ্কন করলাম, এটার অর্ধেক করে এখানে অর্ধবিন্দু নির্ণয় করে, এই যে বাহুগুলোর মধ্যবিন্দু নির্ণয় করে তারপরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম। সুতরাং এই ত্রিভুজটার পরিসীমা হবে এটার অর্ধেক, এই যে 192 অর্ধেক। কেন, কারণ এটা হবে তখন, এটা ছিল, এই বাহুটা ছিল 64, এই বাহুটা হবে তার অর্ধেক, মানে 32। এটাও 32, এটাও 32, এটাও 32, তাহলে 32 যোগ হবে 32 যোগ হবে 32, মানে 32 32 32। তাহলে আমরা 3টা 32 যদি আমরা যোগ করি তাহলে হবে 96, তার অর্ধেক। আচ্ছা, তাহলে বলো তো দেখি, এটা যদি 192, পুরোটা 192 পরিসীমা হলে এটা হইতাছে 96, তার অর্ধেক, তাহলে এটা কত হবে, তার অর্ধেক, তাই না? তার অর্ধেক মানে 48। তাহলে এইরকমভাবে কমতেছে, তাহলে প্রথমটা ছিল 192, দ্বিতীয়টা ছিল 96, তৃতীয়টা 48, চতুর্থটা কত হবে, তাহলে 24। এইরকমভাবে যাইতে থাকবে, তাই না? তাহলে এটা কি হলো, একটা, এটা একটা সিরিজ হয়ে গেল, এটা একটা ধারা হয়ে গেল। কি হলো, এটা একটা ধারা। তাহলে এইরকমভাবে কয়টি ত্রিভুজ কথা উল্লেখ আছে, 10টি ত্রিভুজ। কয়টি, 10টি ত্রিভুজ। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমাদের নিয়ে আসতে হবে, এটি এরকম যে প্রথম আমরা চিত্রটা আঁকবো, আমরা 9 নম্বর করতেছি। প্রথমে আমরা কি আঁকবো, চিত্রটা এইভাবে আঁকবো, অঙ্কন করব। হ্যাঁ, এগুলি তো আমরা করবো না, এগুলি শুধু জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা লিখব, দেওয়া আছে এখানে, যেভাবে শুরু করতে হবে এইভাবে দেওয়া আছে, কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটির প্রথম, প্রথম না এটা, হ্যাঁ, প্রথম সমবাহু ত্রিভুজটির বাহু কত, এক বাহুর দৈর্ঘ্য কত, এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই যে 64 সমান 64 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখব, অতএব প্রথম সমবাহু ত্রিভুজটির পরিসীমা কি হবে, পরিসীমা কি হবে, 3টা বাহুর যোগফল, তার মানে 64 ইন্টু 3। ঠিক আছে, 3টা বাহু নিব, অথবা এভাবে যদি লেখো 64 যোগ 64 যোগ 64, তাও কিন্তু হবে। তার মানে কত হলো, এখানে হবে এটা তোমার 192 মিলিমিটার, এটার সাথে গুণ করলে হয়। ঠিক আছে, তাহলে এবার তার ভিতরে, এই যে এটার ভিতর, প্রথমটার ভিতরে নাকি, তাহলে প্রথম সমবাহু ত্রিভুজটির এভাবে লিখবো আমরা, প্রথম সমবাহু ত্রিভুজের কি নিয়ে আঁকলাম, এর দ্বিতীয়টি কি নিয়ে আঁকলাম, ত্রিভুজের বাহুর
মধ্যবিন্দু কি নিয়ে আসছি এটা, এই যে বাহুগুলোর লিখতে পারি, বাহুগুলোর মধ্য, এই যে লেখো মধ্যবিন্দু যেভাবে আছে, মধ্যবিন্দু সংযোগ করে কি পেলাম, দ্বিতীয়টি, তাই না? দ্বিতীয় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি হবে, এই যে এটার অর্ধেক, এটা কি হবে অর্ধেক, সমান হলো 64/2 মিলিমিটার। তাহলে কত হবে, 32 মিলিমিটার। তাহলে অতএব দ্বিতীয় ত্রিভুজটির পরিসীমা কি হবে, পরিসীমা সমান কি হবে, 32 গুণ হলো 3টা বাহু তো এই জন্য 3, তাহলে কি হবে এটা 96 মিলিমিটার। ঠিক আছে, এইবার তারপরটাতে কি বলছে, ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, তার মানে কি এই ত্রিভুজটার মধ্যে, তাহলে এই ত্রিভুজ বলতে দ্বিতীয়টি, তাহলে আমরা লিখব এবং দ্বিতীয় ত্রিভুজের একই হবে, হ্যাঁ, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে তৃতীয় ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য কি হবে, তার অর্ধেক, হ্যাঁ, এই যে 32-এর অর্ধেক, তাহলে 32/2 মিলিমিটার, মানে কত হবে এটা 16 মিলিমিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি তৃতীয় ত্রিভুজটির কি পরিসীমা কত হবে, এই 16 মানে 16 ইন্টু 3, তার সমান কত হবে 48 মিলিমিটার। ঠিক আছে, তাহলে অতএব অঙ্কিত চিত্রটির কি হবে, বাহুগুলোর পরিসীমা নিয়ে, বাহুগুলো কি আঁকবো, বাহুগুলোর পরিসীমা, তাহলে আমরা লিখবো এইভাবে, অতএব অঙ্কিত সমবাহু ত্রিভুজটির বাহুগুলোর পরিসীমা নিয়ে গঠিত ধারাটি কেমন, ধারাটি হবে, একটু দেখো, প্রথমে কত ছিল, ধারা আমরা তৈরি করব 192, তাহলে প্রথমে ছিল 192, তারপরে যোগ, ধারা হয় কি হবে, যোগ চিহ্ন দ্বারা, তারপরে হয় 192 এর পরে কত, এই যে দ্বিতীয়টি হলো 96, তৃতীয়টা হলো 48 যোগ, এভাবে যাইতে থাকবে, ঠিক না? এটা একটা ধারা হলো। এখন এই ধারাটা কি ধরনের ধারা, একটু খেয়াল করো, এই ধারাটা নিশ্চয়ই একটি গুণোত্তর ধারা। কি হবে গুণোত্তর ধারা, আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে কি হয়, হাফ হবে, কি হবে, হাফ। এখন আবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হাফ, তাহলে ভাগফল যদি সমান হয় অর্থাৎ অনুপাত যদি সমান হয় সেটাকে আমরা বলি গুণোত্তর ধারা। তাহলে আমার যে বিষয়টা এখানে বলতেছে যে সবগুলি ত্রিভুজের পরিসীমা, কয়টা ত্রিভুজ আঁকতে হবে, 10টি, তাহলে আমাদের 10টি যোগফল যেটা আমার ওইটা বার করতে হবে। তাহলে আমাদের বিষয়টা এরকম, তাহলে এখানে ধারাটি
একটি কি ধারা? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যার প্রথম পদ সমান হলো এ দ্বারা প্রকাশ করা। প্রথম পদ এ সমান 192। তারপর লিখব সাধারণ অনুপাত আর সমান কত? আমরা লিখব দ্বিতীয় পদ 96 বিভাগ হয় 192। মানে এটাতে ভাগ দিয়ে যদি কি হবে? হাফ। তাহলে এইভাবে আমার কয়টা ত্রিভুজ? এটা একটা ত্রিভুজ ছিল, একটা ত্রিভুজ ছিল, এটা একটা ত্রিভুজ ছিল, এভাবে আমার যাইতে হবে কি পর্যন্ত? 10তম। কত পদ? 10তম পদের আমাদের কি নির্ণয় করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে। কত পদের? 10তম পদের। তাহলে এখানে আর এর মানটা কি হয়ে গেল? হাফ। তাহলে আর এর মান যখন হাফ হয় তখন এখানে আর কিটা? আরটা কি? ছোট, আর লেস দেন 1। তাহলে এখন আর লেস দেন 1 যে সূত্রটি, এটি আমরা বসায় দিব। তাহলে অতএব সমষ্টি সূত্র কি? a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n। ঠিক আছে, পরে লিখবো 1 মাইনাস আর। এই সূত্রটি আমি আগেও দেখিয়েছি, সুতরাং এটা নিয়ে আর বিস্তারিত কথা বললাম না। সমষ্টি সমান n। তাহলে আমরা কয় পদের সমষ্টি বের করব? মানে এস এন। এটা লিখবো এস এন দিলাম। তাহলে অতএব এস এন এর জায়গায় 10, মানে 10টি পদ। তাহলে এস 10 সমান হলো এর মান কত? 192, 1 এর 1 মাইনাসের মাইনাস, আর এর মান কত? হাফ। এর মান কত? হাফ। তার উপরে কত? এন এর মান 10। আচ্ছা, 1 মাইনাস আর এর মান হলো হাফ। ঠিক আছে, সমান এবার 192 192 1 মাইনাস এই 1 এর উপরেও 10 আছে, 2 এর উপরেও 10 আছে। তাহলে 1 এর উপরে 10 থাকলে 1, 2 এর উপরে, এই 2 এর উপরে যখন 10 থাকবে তখন তার রেজাল্ট হয়ে যাবে তোমার 1024, অর্থাৎ 1024। কত হবে? 1024। অর্থাৎ তুমি 10টা 2 গুণ করবে, 1টা 2টা 3টা 4টা এরকম 10টি 2 গুণ করে দেখো এত হয়। আচ্ছা, এখন 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ এটা লসাগু করলে হবে, বা 1 থেকে হাফ চলে গেলে কি থাকবে? হাফ থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি এটা এখানে আমি করে দিচ্ছি সমান, তারপরে এই যে 192 এটা আমরা লসাগু করব। তো লসাগু করলে কি হবে? 1024 লসাগু করলে এটার নিচে 1 আছে, তাহলে 1024 বিয়োগ হলো 1, আর এটা হলো হাফ। তাহলে সমান, এবার উপরে যা রইল, উপরে রয়ে গেল 192 ইন্টু 1024, আর এখান থেকে 1024 থেকে 1 চলে গেলে থাকবে 1023 ইন্টু, এটাকে আমরা উল্টে দেব। তাহলে 2টা চলে যাবে উপরে, 1টা চলে আসবে নিচে। ঠিক আছে। তাহলে এখন শিক্ষার্থীরা এখন কি করব? এটা 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 এই তিনটা কি করব? আমরা গুণ করব। এটা এটা এটা, অর্থাৎ 192 ক্যালকুলেটরে তুমি গুণ করে নিতে পারো। 192 গুণ হলো 1023 গুণ হবে 2। তাহলে যদি এই সবগুলি এটা 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 তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট দাঁড়ায় হলো তোমার 392832। তোমরা ক্যালকুলেটরে তোমরা বের করে নিতে পারো। নিচে যেটা রয়ে গেল 1024, এটাতে কী করো? ভাগ দেবো, বিভাগ 1024। যদি আমরা ভাগ দেই তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট আসে তোমার সমান 383.625। তাহলে এটাই হলো তোমার পরিসীমা। কয়টি ত্রিভুজের? 10টি ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা উত্তর লিখব, অতএব 10টি, উত্তরটা লিখব এভাবে। উত্তর যে প্রশ্নটি রয়েছে যেটা বলা হয়েছিল সবগুলি ত্রিভুজের পরিসীমা সমষ্টি কত? সবগুলি বলতে কয়টি? 10টি। অতএব 10টি ত্রিভুজের কি পরিসীমা কি হলো 383.625। এটা হলো আনসার। ঠিক আছে। এটা তোমার এক এক স্থানে তুমি এক এক রকম পার করার সুযোগ নাই। এটি হলো তার মূল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।